রিসার্চ করে দেখা গেছে যে গ্যাস্ট্রিকের যে মূল কারণ সেটা হচ্ছে দীর্ঘক্ষণ বা লং টাইম তাকে যে না খেয়ে থাকে বা পেট খালি থাকে এই অবস্থায় গ্যাসের মূল কারণ আসলে আপনারা মনে করতে পারেন যে না খেয়ে থাকার সাথে গ্যাসের কি সম্পর্ক। সম্পর্ক হচ্ছে আমাদের যে শরীর থেকে যে পাচক রসটা বের হয় সেটা কিন্তু আমাদের খাদ্যের উপরে পড়বে এবং খাদ্যকে সে হজম করতে সাহায্য করবে। যখন এই পাচক রসটি তার খাদ্যের উপর পড়ছে না, তার সরাসরি পেটে চামড়ার উপর পড়তেছে, তখন কিন্তু গ্যাসের তৈরি হয় এবং যদি দীর্ঘক্ষণ পড়তে থাকে তাহলে ওই স্থানে কিন্তু ঘাড় সৃষ্টি হয়, তখন আমরা বলি গ্যাস্ট্রিক আলসার। এটা হতে কিন্তু অনেক সময় লাগে। যখন এটা ট্রিটমেন্টে আসবেন তাও কিন্তু অনেক সময়, দীর্ঘ সময় নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এটা কিন্তু 1-2 মাসে ভালো হওয়ার সম্ভাবনা নেই, প্রায় 6 মাস থেকে 1 বছর ওষুধ খেলেই তার গ্যাস্ট্রিক আলসারটা ভালো হয়। তা বন্ধুরা, আমরা চেষ্টা করব সবসময় আমরা কিছুক্ষণ পর পর, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কিছু খেতে, মানে পেট কোনোভাবেই খালি রাখার সুযোগ নেই। পেট খালি রাখবেন, প্রচুর গ্যাস ফর্ম করবে, গ্যাসের সৃষ্টি হবে। যারা আমার কাছে যত রুগী আসে আমি তাদের হিস্ট্রি নিই, হিস্ট্রিতে দেখা যায় সে লং টাইম না খেয়ে থাকার কারণেই এই গ্যাস সৃষ্টি হয়েছে। সকালে দেখেন 8টা-9টার সময় খায় আর 3টা-4টার সময় ভাত খায়। এই যে লং টাইম প্রচুর গ্যাস ফর্ম হয় এবং সে গ্যাসের ওষুধ খাচ্ছে, তার ভালো বোধ করছেন, গ্যাসের ওষুধ না খাচ্ছে না তো মহা বিপদ হয়ে যাচ্ছে। সুতরাং বন্ধুরা, আমরা চেষ্টা করব সবসময় খালি পেটে না থাকি, আমরা সবসময় চেষ্টা করব কিছু কিছু খাওয়ার জন্য। পেট খালি থাকবে না লং টাইম। আপনার হঠাৎ করে এখন গ্যাস্ট্রিক হয়েছে, দেখবেন এখন আপনি তেল জাতীয় জিনিস খেতে পাচ্ছেন না, যে ভাজাপুরি খেতে পাচ্ছেন, গ্যাস বেশি হচ্ছে। যার গ্যাস্ট্রিকের সমস্যা নাই সে যদি খায় তার তো সমস্যা হচ্ছে না। মানে আমার গ্যাস্ট্রিকের সমস্যা নাই, কিন্তু আমি যখন খাচ্ছি ভাজাপুরি আমার তো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার থাকলে তাহলে আপনার এই গ্যাস্ট্রিক মানে ভাজা পোড়া তেলে যে খেতেই পারবেন না আপনি। সুতরাং বন্ধুরা, এখন থেকে আমরা চিন্তা করব পেট কখনো খালি রাখবো না, কিছুক্ষণ পর পরটা খাওয়ার চেষ্টা করব। যখন আমরা অফিস থাকবো সাথে ব্যাগে কিছু খাবার থাকবে, যাতে আমরা 2 ঘন্টা পর পরই কিছু খেতে পারি এবং পানি পান করবো বেশি করে। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।